দেখুন তো সাবুদানার এই ডেজার্টটা কখনো খেয়েছেন কি না? না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনি মুখে দিলেই আপনার মন প্রাণ একদম ভরে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সাবুদানা দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করতে। তো এটার জন্য আমার লাগছে 1 কাপ সাগু। আমি এখানে সাগুটা নিয়ে নিয়েছি। আপনারা এটা ছোট বড় যে কোনো সাগুটাই নিতে পারেন। তো আমি এখানে নিয়ে এটাকে আমি পানি দিয়ে 2-3 বার সুন্দর করে ধুয়ে নেব। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। সাগুর মধ্যে অনেক সময় ময়লা থাকে, কালো কালো ছোট ছোট ময়লা থাকে। তো আপনি যদি এটাকে সুন্দর করে ধুয়ে নেন তাহলে আপনার এই ময়লাগুলো সব চলে যাবে। তো বেশি চাপ দিতে যাবেন না, হালকা আলতো হাতে এটাকে সুন্দর করে ধুয়ে নেবেন। তো আমি ধোয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ধোয়া হয়ে গেছে। তো এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পানি। আপনারা এটা ঠান্ডা পানিও দিতে পারেন, আবার হালকা গরম পানি দিতে পারেন। দিয়ে এটাকে আমি সুন্দর করে সাগুর দানাগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপরে আমি ওয়েট করব 15 থেকে 20 মিনিটের মতো। তো দেখুন আমি চলে আসলাম 15 থেকে 20 মিনিট পর। আমার সাগুদানাগুলো ভিজে গেছে, এটা ভিজে অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এটা একদম পানিটা শুষে নিয়েছে, এর মধ্যে কোনো এক্সট্রা পানি আর নাই। দেখতে পাচ্ছেন কোনো পানি নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন গুঁড়া দুধ আর সামান্য লবণ। লবণটা বুঝে দেবেন। এই পর্যায়ে আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মেখে নেব। আপনাকে একটু ডলে ডলে এটা মেখে নিতে হবে, কারণ এটা একটা আঠালো একটা ভাব চলে আসবে। এটা আপনি যখন এটা মাখতে যাবেন আঠার মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিছুটা একদম মিহি হয়ে গেছে, আবার কিছু মানে শক্ত শক্ত আছে। তো আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এটার মধ্যে যদি এক্সট্রা পানি বেশি থাকে তখন কিন্তু এরকম মাখানো যাবে না, তখন এটা নরম হয়ে যাবে। তো আপনারা মাখানোর সময় অবশ্যই পানি দেওয়ার সময় খেয়াল করবেন যে পানির পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। তো এখন আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিলাম, যাতে আমার এটা গোল গোল যে আমি একটা বল তৈরি করব ছোট ছোট করে, এটা আমার হাতে যেন না লেগে যায়। তো আমি সামান্য পরিমাণে নিয়ে আমি হাতে তালুর সাহায্যে এটা ছোট ছোট করে দেখতে পাচ্ছেন এভাবে বল তৈরি করে নেব। এটা আপনি আপনার পছন্দ মতো নেবেন, ছোট বড় যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই করতে পারেন। তো আমি এরকম করে ছোট ছোট বলগুলো তৈরি করে নিচ্ছি। এটা নেওয়ার সময় একটা চামচ ইউজ করলে বেশি ভালো হয়, কারণ হাতের মধ্যে এটার আঠা লেগে যায়। আপনি একটা চামচের সাহায্যে এটা নিয়ে আপনার হাতের উপরে তেল দিয়ে তারপরে এটা গোল গোল বল করার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হবে। তো দেখুন আমার এই গোল বল তৈরি করা হয়ে গেছে, বেশ কয়েকটা মানে বল হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি রান্না করব। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার দুধ। এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, সামান্য পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন তারা অবশ্যই লবণ দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টা এলাচ। এবার এগুলো দিয়ে আমি চুলাটাকে হাই হিটে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে বলক তুলে নেব। বলক যখন চলে আসবে তখন আবার চুলাটাকে একটু আস্তে দিয়ে দেবেন, নাহলে চুলার দুধটা পড়ে যাবে। তারপরে আমি এটাকে খানিকক্ষণ জাল দিয়ে এটা সামান্য দুধটা কমিয়ে নিয়েছি। নেয়ার পরে এখন আমি এই দুধের মধ্যে যেই বলগুলো তৈরি করে রেখেছিলাম সাগুদানা, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভয়ের কারণ নাই, এই সাগুদানাগুলো ভেঙে যাবে না, কারণ এগুলা দুধের মধ্যে যখন আপনি দেবেন এটা একটা স্টিকি ভাব চলে আসবে এটার মধ্যে, এটা ভেঙে যাবে না। তো এটা দিয়ে আপনি আবার চুলার হিটটা হাই করে দিয়ে নাড়তে থাকবেন, আস্তে আস্তে নাড়তে থাকবেন। তো
তো এটা যখন প্রথমে দেবেন তখন এই বলগুলো দুধের নিচে ডুবে থাকবে। তারপরে আপনি যখন এটা চুলায় দিয়ে জ্বালাতে থাকবেন, যখন এটা বলক চলে আসবে এবং এগুলো সিদ্ধ হতে থাকবে, তখন আস্তে আস্তে এই বলগুলো আপনার দুধের উপরে ভাসতে শুরু করবে। আমার এইটাই বলক চলে আসা শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এগুলা ফুটছে এবং এগুলা উপরে দুধের উপরে ভাসা শুরু করেছে। তো এইভাবে আমাকে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আপনি 8 থেকে 10 মিনিট আস্তে আস্তে রান্না করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার চুলার জালের উপরে, আপনি কিভাবে জাল দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি এটাকে আস্তে আস্তে নেড়ে জ্বালাতে থাকবেন। এবং এই জ্বালাতে জ্বালাতে আপনি দেখবেন যে একসময় আপনার এই সাগুদানার কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এটা স্বচ্ছ কাচের মতো হয়ে যাচ্ছে। আমার এখানে সাগুদানাগুলো চেঞ্জ হয়ে গেছে কালারগুলা। তো এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে এটা দুধটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে বেশি আর শুকানো যাবে না, কারণ এই যেই দুধটা এটা যখন আপনি নামাবেন ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু মানে শুকিয়ে যাবে। সো আমার কনসিস্টেন্সিটা পারফেক্ট আছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, একটু ঘন হয়েছে এবং আমার এই বলগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাটা আপনি তুলে ফেলে দিতে পারেন। এখন আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নেব। খুবই সুস্বাদু এই ডেজার্টটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। এবং আপনি যদি কারোর সামনে এরকম একটা ডেজার্ট দেন তো সে তো খুশি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা এটা তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রাখবেন, রেখে ঠান্ডা করে তারপরে খাবেন, ভীষণ মজার। আর এটার আমার কাছে মনে হয় যে মিষ্টিটা একটু হালকা মিষ্টি ভালো লাগে, তবে আপনারা আপনার পছন্দ মতো মিষ্টি দিয়ে এটা তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার, কত সহজেই এত মজার একটা রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে এটা এনজয় করবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমার নিত্য নতুন রেসিপিটা চলে যাবে আপনার কাছে। আশা করি এমন একটি সহজ ডেজার্ট আপনি তৈরি করে আপনার বাসায় ছোট বড় সবাইকেই চমকে দিতে পারেন। খুব মজার একটা ডেজার্ট আপনি তাদেরকে দিয়ে। তো এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং খুবই সফট। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।